আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটা নতুন ওয়েবসাইট দেখাবো। সেটার নাম হচ্ছে ইস দিস টেক ডেড? অর্থাৎ টেকনোলজিটা মারা গেছে নাকি? তো এই ওয়েবসাইটটা মূলত কি কাজ করে থাকে? আমরা বিভিন্ন সময় এমন হয়ে থাকে যে কোনো কিছু শিখতে চাচ্ছি। শিখতে গেলে আমরা যে মেইন প্রবলেমটা ফেস করি, এটা কি আমাদের এখন শেখা উচিত হবে নাকি না? অথবা ভবিষ্যতে এটার মূল্য থাকবে নাকি না? এটা নিয়ে আমরা একটু চিন্তায় থাকি। এই সমস্যাটা সমাধান করতে এই ওয়েবসাইটের মূলত বানানো হয়েছে ইস দিস টেক ডেড? সো এখানে আপনি চাইলে টেকনোলজির নাম লিখতে পারেন। লেখা হলে পরবর্তীতে ও আপনাকে সেই টেকনোলজি বিষয়ে আরো ডিটেইলে অনেক কিছু দিবে যেগুলো আপনার কাজে লাগতে পারে। তো ধরুন আমি রিসেন্ট টাইমে Svelte শিখতে চাচ্ছিলাম। Svelte হচ্ছে একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক জাস্ট লাইক React। আমি একটু Svelte টা সার্চ করি। ওকে, এটা হচ্ছে Svelte। আমি একটু এটার ব্যাপারে জানবো। আমি এখানে Svelte লিখলাম। আচ্ছা, এখানে প্রথমে আমরা ওয়েবসাইটে চলে আসছি। এখানে একটা স্কোর দেওয়া আছে 27.7%। সো এখানে গেলে দেখা যাবে যে এই স্কোরটা কিসের উপর ডিপেন্ড করে এটি ক্যালকুলেট করা হয়েছে। এখানটায় কোড দেওয়া আছে। পাশাপাশি এখানে একটা লাইট টাইপ সিস্টেম যে আমি রেসপেক্ট করতেছি ওদেরকে। কম্পোনেন্ট ব্রেকডাউন, কোড বেস অ্যাক্টিভিটি, রেডিট ড্রামা মানে রেডিটে এই বিষয়ে কি পরিমাণে কথাবার্তা হচ্ছে, জব কি পরিমাণে আছে, স্ট্যাক ওভারফ্লোতে কি পরিমাণ কথাবার্তা হচ্ছে, কোম্পানিজে কি পরিমাণ অ্যাডাপশন হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে এখানে কিছু স্ট্যাটস দেওয়া আছে। টেক লাইফস্টাইল পজিশন, এটা হচ্ছে গিয়ে ধরুন আমি যখন টেকনোলজি আসতেছে তখন সেটা ইনোভেশন থেকে শুরু হয়ে অ্যাডাপশনে যায়, অ্যাডাপশন থেকে সেটা একসময় পিকে থাকে, যেমন কিছু আগে রিয়্যাক্ট একসময় পিকে ছিল, তারপর ডিক্লাইনে যায়, তারপর অবসোলেন্সে চলে যায়। সো বর্তমানে রেলটা সে অ্যাডাপশন মোডে, মানে এটা মানুষজন আসতেছে অ্যাডাপশন করতেছে। গিটহাব পালস, গিটহাবে এটা অ্যাক্টিভিটি নিয়ে বলা হয়েছে। পাশাপাশি এখানে জাভাস্ক্রিপ্ট, ভেল্ট, টাইপস্ক্রিপ্ট বা এটা তৈরি করতে কি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে সেটা বলা হয়েছে, এবং লাস্ট 1 মাসের যে স্ট্যাটস সেটা দেখানো হচ্ছে এখানে। তারপর রেডিট ইকো চেম্বার, রেডিটে এটা নিয়ে কি পরিমাণ, রেডিট একটা সোশ্যাল মিডিয়া, তো এখানে কি পরিমাণ এটা নিয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে, এবং বর্তমানে এটা পারফেক্টলি ব্যালেন্স অবস্থায় আছে। কি পরিমাণ পোস্ট হয়েছে, কি পরিমাণ ইউজার পোস্ট করছে। ওকে, তারপর গ্রোথ ট্রেন্ড 11% কমে গেছে লাস্ট 1 মান্থে, হয়তো বা উইকলি হিসেবে বলতেছে। বেস্ট কিছু দেওয়া আছে এখানে, এখানে শো অলে গেলে বাকি সবগুলো দেখাবে। তারপর জব মার্কেট এটা কিভাবে আছে, যেমন জার্মানিতে বেশি আছে, ইউনাইটেড স্টেটসে, তারপর ইন্ডিয়া, তারপর ইউনাইটেড কিংডম, ফ্রান্স, কানাডা, এগুলো দেওয়া আছে। মার্কেট সামারি, তারপর কি পরিমাণ কোম্পানি ইউজ করতেছে। হ্যাকার নিউজ, এটা সম্ভবত কোনো একটা ওয়েবসাইটের নাম, আমি নর্মালি এখানে যাই নাই, তো সেটার সম্পর্কে স্ট্যাটস এখানে দেওয়া আছে। তবে ইউটিউব কভারেজ, ইউটিউবে এই বিষয় নিয়ে কি পরিমাণ আলোচনা হয়েছে এখানে দেওয়া আছে, যে এই বিষয় নিয়ে সব থেকে বেশি কারা ভিডিও বানায়, যেমন এস ভেলো পাই, তারপর হচ্ছে জয় অফ কোড, কোড হাব, তারা সব থেকে বেশি এটা নিয়ে ভিডিও বানাচ্ছে। তারপর হচ্ছে গিয়ে এখানে কি পরিমাণ ভিডিও আছে, কি পরিমাণ ভিউজ আছে। ও হয়তো সব ভিডিওগুলো এখানে নাই, মানে একটা মিনিমাম আমাকে একটা মেট্রিক্স ও আমাকে দিচ্ছে এখানে। তবে হিস্টোরিক্যাল স্কোর টাইম লাইন দেওয়া আছে। 27% ছিল 10 মেতে, এবং 4 মেতে ছিল সেটা 29%, এবং এই মেথোলজিতেও দেওয়া আছে, মানে কোনটার উপর ডিপেন্ড করে কিভাবে কোনো কিছু ক্যালকুলেট করা হচ্ছে ওয়েবসাইটে, এটা দিয়ে আমরা তো বুঝতে পারবো যে আমার জন্য আসলে কোনটা ম্যাটার করতেছে। এই ওয়েবসাইট এভাবে প্রায় এখন পর্যন্ত 81টা ঢুকানো হয়েছে, আরো অনেক ইনশাল্লাহ ঢুকানো হবে। সো এই ওয়েবসাইটটা পার্সোনালি আমার অনেক বেশি ভালো লাগছে। এখানে ক্লিক করে আপনারা ওদের গিটহাব রিপোতে গিয়ে টেস্টার দিতে পারেন, এখানে ওদের গিটহাব রিপোতে টেস্টার দিতে পারেন। এর পাশাপাশি তাদেরকে ফলো করে রাখতে পারেন, দেখতে পারেন এই ওয়েবসাইটে আপনার কোনো পছন্দের টেকনোলজি যদি শেখার প্ল্যান থাকে সেটাও ট্রাই করে দেখতে পারেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।